বললাম কুরবাগুলো প্রগতি কুরবাগুলো জন্মস্থিতি কুরবা রাজ্যে বসত তোমার। উনি কি বললো? উজানি তোর প্রগতি বেনে করে জন্মস্থিতি বসত আমার চাষ করালো। তাহলে বোঝা গেল উনি বাবার বাড়ি হচ্ছে উজানিতে, আর উনি শ্বশুর বাড়ির চাম্পালায়। তাহলে তোমার এত সুন্দর চেহারা, এমন রূপ, তোমার কি খেয়েছে বলতে পারো? ঠাকুর গোসাই গঙ্গার আমি তোমার নাম সে বেহুলা। তাহলে তোমার তোমার বাবা ওই বাসনের ঘরে এই দেশে কি আর ছেলে বাসন না? দেশে কারণ ছেলে না, এক এক করে তোমার 6টা বোন সেখানে কাউন্সিলে দাঁড়িয়ে বসে আছে। আবার কোন লোভে, কোন সত্য, কোন নালাসে তোমার বিয়েটা দিছে বলতে পারো? ঠাকুর বাবু মায়ের নাই না ঠাকুর ঠাকুর বাবু মায়ের নাই বিবেচনা ঠাকুর বাবু মায়ের নাই বিবেচনা গাড়ি দিবে তাই আমার নীল শুনায়া দেশে খাইল আমার বিপদ বেনের ঘরে। তুমি বলছো শোনার নামে বিদেশে নাই, শোনার নামে তার মেয়ার বিদায়। লোভে পাপার পাপে লোভে তো দিতে পারে ভাই। কিনা তাই যদি কারোর ঘরে একটা মেয়ে থাকে, যদি কেউ বলে বাবা কোনো ছেলে পক্ষ থেকে যদি বলে তোমাকে 2 বিঘি জমি লেগে দিব না, তোমার মেয়েটা আমার সাথে দিয়ে এই যুগে হবে না, সত্য যুগে হইতে, সত্য যুগে হয়েছে, এই যুগে হতে পারে। তাহলে শোনো, তুমি বলছো বাপ মাইনাই দেবো শোনা দাঁড়ি দেবে দিল শোনা দেবে সেখানে তোমার এই স্বামীটা কোন সময় আর কোন সময় বিয়ে হয়েছে তুমি বলতে পারো? ঠাকুর সন্ধ্যা রাতে আমার বিবাহ হইল, ঠাকুর সন্ধ্যা রাতে আমার বিবাহ হইল, নিশি রাতে আমার স্বামী হইল, আমার দিল মাথার পরে স্বামী খাওয়া। উনি বলছে সন্ধ্যা রাতে বিবাহ হলো, নিশি রাতে তার প্রতিমূল্য। আমার দুষ্কের ডালি কে দিল মাথায়? তোমরাই তো জাত স্বামী খাওয়া। দেখেন এমন করে বলবেন না, কারণ এই পৃথিবীতে কোন নারী কোন মেয়ে চায় না তার স্বামীকে শেখাক। আমার নিজের কপাল দোষে হয়তো আমার আজ এই দুর্গতি। তাহলে তোমার শোনো, তোমার এই মরা স্বামী নিয়ে কত মাস ধরে নদীর জলে ভেসতে বলতে পারো? ঠাকুর
ধরে ভাসছি জলে আহার নিদ্রা নাই কোমরে স্বামী লয়ে ভাসলাম সাগরে নাকি 6 মাস কোনো কি কলার গাছ 6 মাস কি জলে থাকে নাকি তাহলে তোমার এই মরা স্বামী কোন সময় কোন টাইমে কোন সময় আর কোন টাইমে তোমার স্বামী নিয়ে নদীর জলদি ভাসতে বলতে পারো তুমি ঠাকুর রজনী প্রভাত হইল ঠাকুর রজনী মানে নাকি রজনী মানে প্রভাত নাকি ভাই রজনী মানে হচ্ছে প্রভাত তাই বলতে রজনী প্রভাত হলো দিবস চলিয়া গেল স্বামী লয়ে ভাসলাম তাহলে তুমি আমাকে কি বলছো তাই বলো ঠাকুর আপনি জগত ঠাকুর আপনি জগত আয়ার আমার আমি সব আমি শুনেছি নাকি তুমি ইন্দ্রের নাচ শুনছি তাই এই দেব সবাই যদি তুমি লাজ গান করে আমার মনকে জয় করতে পারো তাহলে দেখবো মিথ্যা পুত্রা জিরারি যাইতে কি বলছেন আমার এই দুঃখের সময় এই সুখের নাচন আমার কি ভালো লাগে দেখো সুন্দরী তোমার দুঃখ লেগেছে তো আমার তো সুখ নাকি আরে স্বামী মরেছে তোমার মরেছে আমার তাতে কি হয়েছে কথা তো ঠিকই স্বামী মরেছে আমার আপনার তো তাতে কোনো দুঃখ নেই আমার তো দুঃখ নাই তবে এটাই সঠিক দুঃখ দিয়ে যারা সুখ স্বামী মাকে মন প্রেম করবে হয়ে যাবে শুনেন আপনার কথা ঠিক দুঃখ দিয়ে যারা সুখকে জয় করতে পারে তারাই হচ্ছে প্রকৃত মানব তাই আমি আর জন্মে এই দেব সমাজে যখন নাচ করতাম তখন আমার নাম ছিল নামে উৎসব আলী তখন আপনি আমার পিছন পিছনে নম্বরই বাজাতেন তাই আজকে এখানে আমি নাচ গানা করবো সবার মন ভোলাবো তবে আমি যখন নাচ করতাম তখন আমার সঙ্গে ছিল 1600 কুটুম্বা তাদেরকে আমার সঙ্গে দিতে হবে আর আমার পেছন পেছন আপনাকে নম্বর বাজাতে আমি যদি না পারি আমার এটা ঢুলি বাজাবে আমি বসে দেখবো আমি বড় টাকা দিচ্ছ নাও দেখার হুব উঠেছে তো ঢোল বাজাবো না না শোনো আমার ভাইজি বাজাবে শোনো আমার ভাইজি বাজাবে আমি ভাঙ খাবো শীত খাবো মদ খাবো গাঁজা খাবো তোমার নাস্তায় মগ্ন হবো ওই সঙ্গে মিথ্যাবাদী দিলাই দেবো ওরে নাচো ওই ওরে নাচো ওইটি ঠিক ছিল না
নাচে সুন্দর দেব বলো যদি মেম্বার যদি গ্রামের কে ভুল করে মেম্বারে কি করে মিটিং করে মেম্বার ভুল করলে চেয়ারম্যানে করে চেয়ারম্যান ভুল করলে এমপি করে এমপি ভুল করলে মন্ত্রী করে আর যদি সবাই ভুল করে সরকার করে সরকার যদি ভুল করে রাষ্ট্রপতি করে না একটা বলে এই সরকার যদি ভুল করতে সরকার কি করতে পারে এই আমি কি সরকারে ভুল করেছে কি ভুল করেছে এই মেম্বার আমি কি পুরো সব মিটিং ভালো
গুড়ে পিঠে কোন তো গুড়ো পিঠে সব সুস্থ খাবে। চালু আছে আমি ধরি ধরি আমি তো ভুলি বকছি কোন জায়গার কোন মেয়ে এসে তোর মামাকে ভুলেছে এই আমার যে রূপ এই রূপ দেখি তোর মামা ভুলে না আর কোন জায়গার কোন ভুলে গেছে ও মামি মামি তোমার যে রূপ আমার তো দেখলে হয় না মামি গো ও মামি মামি টিপু একলাই টিপু তুমি ও মামি যাই কি গাইরে মনে বস বস কালের মাগে দিনে শোনো না বাগানে ঢোকার আগে বাগান আগে ভালো করে ঢেকো ও মামি হিরোগা বাগান মামি এটি তো ভালো তাদের মামি গো শোনো তুমি বলতো তুমি কি রূপের কর্তা নাকি আমি তাকে রূপ দিয়েছি সে রূপ পেয়েছে আমি তাকে রূপ দিইনি সে রূপ পাইনি মামি গো তোমার যে রূপ ওই তোমার রূপ একটা আমি দেখেছি আমার রূপ তো তোর মামাই দেখবি মামা না দেখলে হবে কি আমি দেখেছি তুমি খাবা না একটা নাও আমি দেখবি নাও মামি গো তোমার রূপ দেখি কবে জানো এটা গো এটা এখন হবে আশ্বিন মাসে দুর্গা শরীর মেলা বড় পুজোতে আচ্ছা আশ্বিন মাসে ও মামি আশ্বিন মাসে আশ্বিনী চাঁদে আচ্ছা ওই যে আশ্বিন মাসে আশ্বিনী চাঁদে যাই আমি যাই যাই কি করবো জানো মামি ও মামি
ওই যে মনিরাজ পিঠাপুরে আচ্ছা ওই শাহরুখ খান কাট এই! খান, এত খান কেন? মাথা কাটকে। ওই যে এরকম থাকো না আয়, এরম কে থাকবে। ওই তো ওটা আমার কি রূপ? কি? আরে, তোমার রূপ কি? ওটা হচ্ছে আমার নীলা। তোমার তো ওই যে নীলা হয় আর একটা রূপ আছে কেরম? কার্তিক মাসে আমাবস্যা রাখবে আহা। পুরানা দশা থাকে না কার্তিক। চার তারপর? হাতে তার খর্ব ধরে মামার বুকের পুরে আচ্ছা সাড়ে 3 হাত দিদি বানাই আয় খায় আমি রূপ ধারণ করি আয় আল্লাহ এই, ওটা আমার নীলা। আয় আল্লাহ শোন, আমি গো আমার তো রূপ। রূপে যায় রূপে আসে রূপে রূপা আহা। শরীর শোন নারদ, আমি তো রূপের কর্তা। এই পৃথিবীতে আমি যাকে রূপ পেয়েছি, সে রূপ পেয়েছে, নচেৎ কেউ রূপ পায়নি। তবে এই দেব সমাজ এসে তার মামাকে ভুলে ভুলে মুখর করেছে। কোন সে মহিলা? আমি তাকে দেখবো। শোন, আমি একটু রূপ দিচ্ছি। এই কিঞ্চিত পরিমাণ। উদাহরণের ঘর, নামে বাঁচবে নে, কাহার ঘরে আছে মামে ঘরে আছে। তাকে আমার কেনে আঙ্গুলে কিঞ্চিত পরিমাণ উপর করবে। হ্যাঁ, সে বেহুলা যদি হয় তাহলে চল তাই দেখে আসি। বেহুলায় আসলো না আমার দারুণ সতীন আসলো? মন খারাপ আছে মন খারাপ আছে ঠিক আছে যা আমি গো ও তোমার ওই কি করবো তোমার কি করবো আচ্ছা আমার নামে একটা সেভ করেন কি? ওই